প্রথম দিনেই রেকর্ড আয় করলো শাকিব খানের দরদ। যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই ঘটেছে। একদিকে রহস্যর বেড়াজাল, অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি। এ যেন শুধু মেগা স্টার শাকিবকে দিয়েই সম্ভব। দরদ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোকে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে সাকিবিয়ানদের। আর এমন সাহসী পদক্ষেপের জন্য প্রশংসিত হচ্ছেন নির্মাতা অনন্ত মামুনও। নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ, ভারত সহ শুক্রবার অর্থাৎ 15 নভেম্বর 22টা দেশে মুক্তি পেয়েছে দরদ। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, দরদ সিনেমার মূল চালিকা শক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমা নিয়ে ভিন্ন এক শাকিবের দেখা মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতেমা চরিত্রে দর্শকদের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনালী চৌহান। দুজনের কেমিস্ট্রিতেই আসলে মুগ্ধ হয়েছে দর্শক। ঈদের সময় সিনেমা দেখতে দর্শকদের যেমন আবেগ কাজ করে, উৎসবহীন সময়ে দর্শকের হলে টানা ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ফলে যারা আসছেন তারা তাদের প্রত্যাশার পারদ কিন্তু অনেকটা হাই। এটা স্বাভাবিক ব্যাপার। দর্শকদের অনেকেই সিনেমার টেকনিক্যাল নানা বিষয় নিয়ে কথা বলেছেন, তেমনি সিনেমাটির কোয়ালিটি ফুল নাকি যারা দেখতে যাচ্ছেন তারাই ফুল হয়ে যাচ্ছেন, এমন প্রশ্নও উঠেছে। নেটিজেনদের অনেকেই বলেছেন রহস্যের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টায় সফল অনন্য মামুন। পাশাপাশি বাংলা সিনেমার গতানুগতিক ধারা পাল্টানো এবং শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের পরীক্ষাতেও উতরে গেছেন তিনি। প্রথম সপ্তাহে দেশের মোট 83টি হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরো বাড়বে, এমনটাই জানিয়েছে নির্মাতা অনন্ত মামুন। দরদ দিয়ে দেশের ইন্ডাস্ট্রি আরো চাঙ্গা হবে, এমনটাই প্রত্যাশা নির্মাতার। এদিকে স্টার সিনেপ্লেক্সের বরাত দিয়ে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় অর্থাৎ 26টি শাখায় লায়ন সিনেমার 8টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে 4টা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার 3টা এবং বগুড়ার মমইনে 3টে করে প্রদর্শনী চলছে দরদ সিনেমার। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিয়ার সিনেপ্লেক্সে 5টি প্রদর্শনী চলছে। প্রেক্ষাগৃহ মালিক ও কর্মকর্তা ব্যক্তিরা সাংবাদিকদের জানিয়েছেন, এবছর এখন পর্যন্ত যে কটা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনে টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও আর কারো নয়, শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। তাছাড়া শাকিবের রাজকুমার প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। তার মানে সম্পূর্ণরূপে আসলে অনন্য মামুন সাকসেস, সম্পূর্ণরূপে সাকিব খান সাকসেস। আসলে যে ছবিটা ক্লাইম্যাক্স ভিত্তিক একটা সাসপেনশন থেকে তৈরি, সেই ছবিটা আসলে অ্যাকচুয়ালি সেই সাসপেন্সটা রাখতে পারবে কিনা এইটা একটা বড় প্রশ্ন ছিল। সেটাতেও তারা আসলে সাকসেস এবং দর্শক হুড়মুড় করে হলে গেছে। আসলে শাকিব খানের ছবি মানে বাংলাদেশে বাঙালিদের কাছে অন্যরকম একটা কিছু। দীর্ঘদিন ধরেই কিন্তু শাকিব খান তার এই জায়গাটা ধরে রেখেছেন এবং এই কারণেই আসলে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। এখন আসলে ছবিটার মান নিয়ে আর কোনো প্রশ্ন রাখার কোনো সুযোগ নাই। প্রথম দিনেই সকল টার্গেট ভেঙে দিয়েছে, প্রথম দিনেই সকল রেকর্ড ভেঙে দিয়েছে দরদ। কারণ শাকিব খানের এর আগের তুফান ছবিটা যেরকম ফাইটিং অ্যাকশন ছবি ছিল, সেই জায়গা থেকে যদি দরদ হিট করে ফেলতে পারে তাহলে বুঝতেই হবে তুফানের থেকেও ধামাকা মুভি হলো দরদ। দরদ ছবি কেমন লাগছে যারা দেখেছেন কমেন্টসে জানান।